তো দেখো আমরা যেটা বলেছিলাম যে লাস্ট যে অবধি বললাম যে আমরা তিনটে ফর্মুলা বললাম। এখন আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট ইন হরিজেন্টাল প্রজেক্টাইল মোশন। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইটটা কীভাবে বেরোবে? খুব সিম্পল। বেসিক্যালি এই টাইপ অফ মোশনগুলো খুবই সিম্পল, কারণ হচ্ছে এখানে আমি অবলিক প্রজেকশন করছি না, আমার গ্রাউন্ডের সাথে কোনো অ্যাঙ্গেল করে অবজেক্টটাকে ছুটছিও না। জাস্ট আমি একটা অবজেক্টকে যে ইনিশিয়ালি রেস্টে ছিল তাকে থ্রোন করছি এবং সে একটা গ্রাউন্ডে একটা পয়েন্টে গিয়ে পড়ছে গ্রাউন্ডের মধ্যে। এখানেও সেম, এখানে টোটাল টাইম অফ ফ্লাইটটা যেরকমভাবে বার করতে চেয়েছি আমি, সেটা অ্যাজ ইনিশিয়াল স্পিড 0 দ্য টাইম টেকেন বাই দ্য অবজেক্ট ইন টাইম টি, ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি মানে টোটাল টাইম অফ ফ্লাইট, যে অবজেক্টটা কত টাইম পরে তোকে যে আমি থ্রোন করছি, আফটার থ্রোয়িং সে কত টাইম পরে গ্রাউন্ডে ফিরে আসছে, সেটাই টোটাল টাইম অফ ফ্লাইট। এবং ইনিশিয়াল স্পিড 0 হওয়ার জন্য আমি তো এই ফর্মুলাটা লিখতেই পারি যে h ইকুয়ালস টু ইউ ক্যাপিটাল টি প্লাস হাফ জি টি স্কোয়ার। ইনিশিয়াল স্পিডটা 0, ক্যাপিটাল টি ইকুয়ালস টু রুট আন্ডার 2h বাই জি। আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে এইটা আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। এই টুটা এটার সাথে গুণ হচ্ছে, জিটা নিচে আসছে এবং এর রুট আন্ডার হয়ে যাচ্ছে 2h বাই জিটা। খুব সিম্পল। এবার যদি ম্যাক্সিমাম রেঞ্জ কভার্ড বাই অ্যান অবজেক্ট, আমি যদি এই যে এই টাইপের যে প্রজেক্টাইল মোশনগুলো হচ্ছে তার মধ্যে যদি আমি দেখতে চাই, সেখানে দেখো আমরা এটাকে কম্পেয়ারিং করেও খুব সহজে বার করতে পারবো। তা আমরা বেশি কিছু না ভেবেও সিম্পল যদি অবলিক প্রজেকশনের সাথে কম্পেয়ার করি, তাহলেও কিন্তু আমরা রেঞ্জের ফর্মুলা ক্যালকুলেট করে নিতে পারবো খুব সহজে। অ্যাকর্ডিং টু অবলিক প্রজেকশন আমরা রেঞ্জের ফর্মুলা কি দেখেছিলাম? ইনিশিয়ালি রেঞ্জের ফর্মুলা ছিল আর ইকুয়ালস টু ইউ কস থিটা ইন্টু ক্যাপিটাল টি। এবারে দেখো আমি এখানে অবজেক্টটাকে ইউ কস থিটা কি, ইউ কস থিটা হচ্ছে সেই স্পিডটা যেটা কিন্তু চেঞ্জ হচ্ছিল না, মানে আমি তো অবজেক্টটাকে যে স্পিডে ছুটছি এবং সেটা যখন গ্রাউন্ডে ফিরে আসছে, একমাত্র ইউ কস থিটা কম্পোনেন্টটাই কিন্তু রিমেইন কনস্ট্যান্ট ছিল। বাকি ইউ ওয়াই এর ডিরেকশন এবং ম্যাগনিটিউড দুটোই ভ্যারি হচ্ছিল। ইউ কস থিটা কিন্তু ডিরেকশন বা ম্যাগনিটিউড কোনোটাতেই ভ্যারি হয়নি, ও কিন্তু একদমই কনস্ট্যান্ট ছিল। সুতরাং এখানে আমি ইউ কস থিটার সাথে এই ইউটাকে কম্পেয়ার করতে পারি কিভাবে? সেইভাবেই পারি যে ইনিশিয়াল স্পিড অবজেক্টে 0 ছিল এবং ও আফটার থ্রোয়িং অবজেক্টটা যে প্যারাবোলিক পাথ কভার করে ক্যাপিটাল টি টাইমে গ্রাউন্ডে ফিরে এলো, সেটা তো অবজেক্টটা ওই ইউ স্পিড নিয়ে ফিরে এলো, মানে আফটার থ্রো এবং যে গ্রাউন্ডে পৌঁছনো, এই যে টাইম যে গ্যাপ, এই টাইম গ্যাপের মধ্যে ওর ইউ স্পিড ছিল। তো সেটা তো আমি ইউ কস থিটার সঙ্গে কম্পেয়ার করতে পারি। তার কারণটা হচ্ছে দেখানো ওর ডিরেকশনের কোনো চেঞ্জ হচ্ছে না, ডিরেকশনের কোনো চেঞ্জ হচ্ছে না, ওর ম্যাগনিটিউডেরও কোনো চেঞ্জ হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো সুতরাং আমি খুব সিম্পলি ভাবি রেঞ্জের ফর্মুলা বেশি কিছু না ভেবে আমি অবলিক প্রজেকশনের সাথে কম্পেয়ার করে নিয়ে কিন্তু আমি রেঞ্জের ফর্মুলা বার করে নিতে পারি। আর সেখানে রেঞ্জের যে ফর্মুলা হলো সেটা ইউ ইন্টু টি, আর টি এর ভ্যালুটা আমরা প্রথমেই পেয়ে গেছি, তো আমরা এটা বসিয়ে নিয়ে দ্য রেঞ্জ ইন হরিজেন্টাল প্রজেক্টাইল মোশন সেটা কিন্তু আমরা বার করে নিতে পারি। তো এই ছিল আমাদের প্রজেকশন ইন 2D মোশন। ঠিক আছে, মানে যে 2D মোশনের যে আমাদের যে বেসিকসগুলো সেটা কিন্তু এইটাই, যে দু ধরনের প্রজেকশন, তাদের সিম্পল কিছু ক্যারেক্টারিস্টিক্স, তাদের আন্ডারে যে টোটাল টাইম অফ ফ্লাইট রেঞ্জ, তারপরে আমাদের যেই মানে তাদের যে ফর্মুলাগুলো, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো জানতে হয়। এরপরে আমরা এই চ্যাপ্টার রিলেটেড কিছু অঙ্ক প্র্যাকটিস করব এবং সেখানে আমাদের এই টোটাল যে চ্যাপ্টারের সেটা আমরা তারও ডিটেলসে বুঝতে পারবো। ওকে।